এখন প্রশ্ন হলো যে কেন হঠাৎ মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। আসলে গত এক শুনানিতে হাইকোর্টের নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফোর্টিস ইউটিউব চ্যানেল। আজকের বিষয়টি হলো 2022 টেট প্রশ্ন ভুল মামলা। তোমরা প্রত্যেকেই জানো যে 2022 টেটের 24টি প্রশ্ন নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা করা হয়েছিল। তাহলে হঠাৎ কেন মামলাকারীরা সুপ্রিম কোর্টে ছুটলেন, তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিওটির দিকে চলে যাচ্ছি। 2022 টেটকে কেন্দ্র করে কিছু মামলাকারী তারা 24টি প্রশ্ন ভুল হয়েছে বা কোনোরকম ঘাটতি রয়েছে সেখানে, তো সেই পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টে দ্বারস্থ হন এবং মামলা তারা করেন। তো সেই মামলারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের 3 সদস্যের একটি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন এবং সেই বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন সদস্যকে। এই কমিটির দায়িত্ব ছিল পুরো বিষয়টি মনিটর করার, অর্থাৎ প্রশ্ন কী কারণে ভুল হয়েছে। তো প্রসঙ্গত উল্লেখ্য যে 2017 সালের টেট মামলায় 23টি এবং 2022 সালের টেটে 24টি প্রশ্নকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা এবং সেই মামলাকারীদের জন্য এই বেঞ্চটি গঠন করা হয়েছিল মামলা করার পরিপ্রেক্ষিতে। এবং সেই বিচারপতিদের অথবা সেই বেঞ্চের দায়িত্ব ছিল যে প্রশ্ন কেন ভুল হয়েছে, কী কারণে ভুল হয়েছে, সেখানে কি কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না তাদের অন্য কোনো গাফিলতি ছিল। তো এই পুরো মামলাটিকে, এই পুরো প্রশ্নের যে ভুল মামলা, এটাকে মনিটর করার পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বেঞ্চকে, যেই বেঞ্চকে গঠন করেছিলেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস। এখন প্রশ্ন হলো হঠাৎ কেন মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। দেখো, তোমরা যেমনটা জানো যে হাইকোর্টে তো অলরেডি মামলা চলছিল, তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন হলেন মামলাকারীরা। দেখো, এর পরিপ্রেক্ষিতে মামলাকারীরা যা বক্তব্য দিয়েছেন সেটি হলো যে আসলে ব্যাপারটি হলো যে আসলে গত এক শুনানিতে হাইকোর্টের সেই ডিভিশন বেঞ্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিনিধিকে, অর্থাৎ যে একটা ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল, তো সেই যে ডিভিশন বেঞ্চের একজন প্রতিনিধি ছিলেন কি যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কি বাদ দিয়ে সেই জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে সেই ডিভিশন বেঞ্চে নিয়ে এসেছেন। তাই মামলাকারীরা আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন। তাদের দাবি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আগের মতোই সেই ডিভিশন বেঞ্চে বহাল রাখতে হবে। অর্থাৎ তাদের মূল যে ক্ষোভ সেটি হলো যে কী কারণে যাদবপুরকে সেই ডিভিশন বেঞ্চ থেকে সরানো হলো। যেমনটা সেই ডিভিশন বেঞ্চ এক শুনানিতে জানিয়েছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর সেই মামলাটিতে থাকতে পারবেন না। তো কী কারণে থাকতে পারবেন না, কেনই বা থাকতে পারবেন না, তো এই নিয়ে কিন্তু মামলাকারীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। তাই তারা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তারা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন এবং তাদের দাবি হলো একটাই যে কেন তাদেরকে সরানো হলো, অর্থাৎ যাদবপুরের সেই প্রতিনিধিকে কেন সরানো হলো এবং সেই জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে কেন ইনক্লুড করা হলো। তো তাদের দাবি এটাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিনিধিকে পূর্বের মতোই বহাল রাখতে হবে। তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।